বলেছি। বিমলদা, প্রশ্নটা আপনার কি মনে হয় ভোটটা শান্তিপূর্ণ হবে তো? আশঙ্কার জায়গা, উদ্বেগের জায়গা তো আমি এটাই। আগে যা বলেছি এখনো একই কথা বলছি। নির্বাচন কমিশনের হয়ে প্লিড করার কোনো ইচ্ছে আমার নেই। নির্বাচন কমিশনকে উত্তর অবশ্যই দিতে হবে। আমাদেরও দাবি নির্বাচন কমিশনের কাছে একটা সাংবিধানিক সংস্থা হিসেবে তাকে মানুষের জীবন সম্পত্তির নিরাপত্তা এবং যাতে মানুষ ভোট দিতে পারে সেটা করতে হবে। কিন্তু একটা কথা বিশ্বনাথের কথার উত্তরে বলি, সেটা হচ্ছে আমরা একটা কথা কিন্তু ভুলে যাই যে এই যে সিপিএম অন্যায় কাজ করে পার পেয়ে গিয়েছিল, তার ফলে সিপিএমের ক্রিমিনালরা তৃণমূলে ঢুকে আজ এই কাণ্ডটি করছে। আমরা ক্ষমতায় আসবো এবং এই অপরাধীদের সাজা দেব, আইনের দৃষ্টিতে সাজা দেব, এদের জেল খাটাবো, তাহলে কিন্তু চিরদিনের জন্য পশ্চিমবঙ্গ ঠিক হয়ে যাবে। কোন দিকের কথা স্যার বলছেন আমি জানি না, কিন্তু আমি আরো দুটো উদাহরণ দেবো। আমি পরপর উদাহরণ দিয়ে যাচ্ছি, কিন্তু সেই উদাহরণে ইলেকশন কমিশন যদি এই সোশ্যাল মিডিয়া থেকে মেন মিডিয়ায় আসার পরে অভিযোগটা বোঝার চেষ্টা করেন। স্বপন মজুমদার, বনগাঁ দক্ষিণ, মাইক্রোফোনে পরিষ্কার বলছেন ধর থেকে মাথা আলাদা করে দেবো। 3 দিন আগে ধর থেকে মাথা আলাদা করে দেবো স্বপন মজুমদার। তাকে কোন জেল কাটিয়েছেন জানি না, তিনি তো নিজে সুপরি কেলেঙ্কারি ব্যবসায় এখনো জড়িয়ে রয়েছে, উল্টে তাকে তো টিকিট দিয়েছেন। আমি তো জানি না তিনি এখনো তার অ্যাডজুডিকেশনটা পাল্টে গেছে কি পাল্টে যায়নি, তিনি বাংলাদেশ থেকে কবে এখানে এসেছেন সেসব তো আমার জানা নেই। তাহলে যখন ডোম জুড়ে একজন মুসলিম মাংস বিক্রেতারকে বিরুদ্ধে আপনি এমন কথা বলে দিচ্ছেন রোহিঙ্গা অনুপ্রবেশকারী, আপনার নেতারা দিনের পর দিন আমাদের একটা সোশ্যাল স্টিগমার মধ্যে ফেলে দিয়েছে, পরিচয়ের রাজনীতিটাকে এমন নিয়েছে, তার বিরুদ্ধে ইলেকশন কমিশন কবে ব্যবস্থা নেবে? একটু বিরত করছে এই কারণেই ডোমজুরের কথা বারবার প্রসঙ্গ তুমি তুলে আনছো। ডোমজুরে ঠিক কি ঘটেছে একবার দেখে নি। তোমার এত সাহস হয় কি করে গো? তোমাকে কে বসিয়েছে? কার কার প্রলোভনে তুমি এখানে এসছো? তোমাকে বলতে হবে। জিয়াদি, এই কোথা তোমার বাড়ি? কোথায়? বোলপুর শান্তি নিকেতন। কে বলছে বোলপুর শান্তি নিকেতন থেকে? কে বলছে তোমাকে? কে বলছে? কেন কে? তুমি বাংলাদেশের রোহিঙ্গা, তুমি একটা হিন্দু, সনাতনী হিন্দু, তুমি এইখানে দখল করে এসে মুরগি কেন ঘর করেছো? এত বড় কথা তোমার ছড়া থেকে। আমার যতদিন ধরেন জ্ঞান হয়েছে, আমি যতদিন ভোটার হয়েছি ততদিন আমি ভোট দিচ্ছি এখানে। আমার বাপ দাদা 7 পোস্ট এখানে আছে, কোনো অসুবিধা নাই। আমাদের সবারই মানে ভোটার লিস্টে নাম এসছে, প্রথম চান্সে নাম এসছে, আমার পুরো পরিবারের নাম আছে এখানে। আমার মুরগি লাইনে অনেকগুলো আছে, এটা একটা কোম্পানিতে কাজ করে আমি এটাই যা। একটু তো ভয় লাগবে, উনি গল্প নিয়ে এসেছিলেন, অনেক লোকজন এসেছিল, পুলিশ প্রশাসন ছিল, আমরা সরে দিয়েছি, আমি সরে গেলাম, আমি কিছু বলিনি। উনি যা বলেছে তাতে আমি দোকান সরিয়ে নিয়ে রাস্তাতে নামিয়ে দিয়েছে, আমি এখানে এখন আপাতত এখানে আছি। যদি আপনার ভয় করছে তো এইভাবে, আপনি ভারতের নাগরিক কিন্তু আপনাকে রোহিঙ্গা বাংলাদেশি বলছে। হ্যাঁ, উনি ওটাই বললো যে তুমি বাইরে থেকে এসছো, রোহিঙ্গা বাংলাদেশি, হ্যাঁ পুলিশকে ডাক, একে ধরিয়ে দে, একে তুলে দে। ওনাকে হটিয়ে দেওয়া আমি রিকোয়েস্ট করে প্রশাসনিক ওকে সরিয়ে, তবুও দেখছি সে জোর করে। সে আমার এখানে কোনো বাসিন্দা নয়, এই বাংলার কোনো বাসিন্দা নয়। সে একটা পরিষ্কার সবাই সামনে দেখা আছে, সে একটা রোহিঙ্গা জিহাদি। সে তাকে দিয়ে এইসব মুরগির দোকানের ব্যবসা করছে। আমার পিছনেও একটা বিল্ডিং আছে, সেখানে গেঞ্জি কাপড়ের ব্যবসা ভাড়া দেওয়া হচ্ছে, আমার ভাড়া তুলতে দেওয়া হয়নি। এই অবস্থায় আছে। আমি এখন যাব ইলেকট্রিক সাপ্লাই অফিসে, ইলেকট্রিক পোলটা আমার সরাবে কিনা, যদি না সরায় আমি তার সঙ্গে এসএসের সঙ্গে কথা বলবো, যদি না সরায় আগামী দিন যে কোনো সময় আমরা অবস্থান বিক্ষোভ, এবং আমি ব্যক্তিগতভাবে আমি এখানে অনশনে বসবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।